চালু করে রাখছেন কেন? ক্যামেরা চালু কেন? বেকার ক্যামেরা আমার ক্যামেরা তো আপনার ফুটেজ আসতেছে না। আমার ফুটেজ না আসুক, এতক্ষণ ধরে বুঝাইলাম কি সারাদিন রামায়ণ বললাম, সকালবেলা যদি বলেন বেশি টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দিস ইজ শারিয়াশন অ্যান্ড ইউ আর ওয়াচিং মিদাস মোশন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সত্যি বলতে ট্যুরের সবচেয়ে সুন্দর অনুভূতি আমার কাছে গন্তব্যে পৌঁছানোর পর না, বরং যখন বাসা থেকে বের হই তখন। কারণ তখন জানি না সামনে কি অপেক্ষা করছে, নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা, নতুন গল্প। আর এই অজানা ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি টানে। এখন আমরা ধীরে ধীরে শহর ছেড়ে এগিয়ে যাচ্ছি। চারপাশে দৃশ্য বদলাতে শুরু করছে। বড় বড় বিল্ডিংয়ের জায়গায় এসে খোলা মাঠ, ব্যস্ত রাস্তার জায়গায় আসছে নিরিবিলি পরিবেশ। বাইক চালাতে চালাতে একটা জিনিস প্রায়ই মনে হয়, জীবনে আসলে এই রাস্তার মতো, কখন সোজা কখন বাঁকা, কখনো সহজ কখনো কঠিন, কিন্তু থেমে গেলে গন্তব্যে পৌঁছানো যায় না। তাই যত বাধাই আসুক চলতে হয়। কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। নীলগিরি ঠিক তেমনই একটা জায়গা। সো আপনাদেরকে আমি বলবো একটা কথা, আজকের গন্তব্য কোনো পর্যটন কেন্দ্র না, আজকের গন্তব্য একটু শান্তি খুঁজে পাওয়া। আসলে ঢাকা শহরে থেকে এত শব্দ, এত কোলাহল, তখন খুবই বিরক্ত হয়। কখনো শহরের শব্দ থেকে দূরে চলে যেতে হয়, শুধু নিজের সাথে কিছু সময় কাটানোর জন্য। মানুষ বলে নীলগিরিতে মেঘ দেখা যায়, কিন্তু আমি এসেছি মেঘের মাঝে হারিয়ে যেতে। সামনে চেকপোস্ট দেখতেছি, সো আই গেস আমাদেরকে এখানে থামাবে। কেমন আছো তোমরা? তোমাদেরকে বলতেছি। আসলে এতক্ষণ কি বলবো, যে ক্যামেরা অন ছিল তো পুলিশ খেয়াল করে নাই, এখন হচ্ছে পুলিশ নিজে ক্যামেরাটা দেখতেছে, তো তাদেরকে রেকর্ড করতেছে কিনা। আসলে পরবর্তীতে আর কি তারা বলে ক্যামেরাটা অফ করতে, তো আর কি ক্যামেরাটা তখন অফ করে দিই। এখন আমরা নীলগিরির একদম কাছাকাছি। যত উপরে উঠছি তত মেঘগুলো কাছে চলে আসছে। একটা সময় মনে হচ্ছিল আমি আকাশের দিকে না, আকাশই আমার দিকে নেমে আসছে। জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, কিন্তু পাহাড়ের সাথে আমার সম্পর্কটা একটু আলাদা। কারণ পাহাড়ে এলে সবসময় মনে হয় আমি নিজের কাছাকাছি চলে আসছি। চারপাশে এমন একটা পরিবেশ যেটা ক্যামেরায় যতই দেখায় বাস্তবে সৌন্দর্য কাছে কিছুই না। ঠান্ডা বাতাসগুলো হেলমেটের ভেতর দিয়ে অনুভূতি করতে পারছি। কারণ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, কিন্তু একটু ক্লান্ত লাগছে না, বরং মনে হচ্ছে এই রাস্তা যেন শেষ না হয়। কারণ এই পথের প্রতিটা সেকেন্ড উপভোগ করার মতো। জীবনে অনেক রাস্তা দেখেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু পাহাড়ের রাস্তা একটা আলাদা অনুভূতি আছে। এখন কোনো তাড়াহুড়া নেই, এখন কেউ কারোর সাথে প্রতিযোগিতা করছে না, সব কিছু যেন নিজের গতিতে চলছে। আর এই জিনিসই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার সারা জীবন দৌড়াতে দৌড়াতে এত ব্যস্ত হয়ে যায় যে নিজের সময় বের করতে ভুলে যাই, কিন্তু এই পাহাড়গুলো যেন আমাকে বারবার বলছে, ধীরে চল, চারপাশটা দেখ, জীবনটা উপভোগ কর। যত উপরে উঠছি তত মেঘগুলো কাছে চলে আসছে। একটা সময় মনে হচ্ছিল আমি মেঘের দিকে যাচ্ছি না, মেঘই আমার দিকে নেমে আসছে। দূরের পাহাড়গুলো কখনো পরিষ্কার দেখা যাচ্ছে, আবার অবশেষে নীলগিরি। সত্যি বলতে এখানে পৌঁছে কয়েক মিনিট আমি শুধু দাঁড়িয়েছিলাম, কিছু বলার ছিল না, শুধু দেখছিলাম। সামনে অসংখ্য পাহাড়, নিচে মেঘের ছায়া, চারপাশে এমন এক নীরবতা যেটা শহরের কখনো পাওয়া যায় না। এই দৃশ্যগুলো দেখার পর একটা কথাই মনে হলো, প্রকৃতি আসলে কতটা সুন্দর, আর আমরা কত কম সময় দিই তাকে। জীবনে একটা সময় ছিল যখন ভাবতাম সুখ মানে অনেক কিছু পাওয়া, কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে থেকে বুঝলাম সুখ আসলে অনেক সহজ একটা ব্যাপার। একটা বাইক, একটা সুন্দর রাস্তা, আর কিছু প্রিয় মুহূর্ত, ব্যাস। নীলগিরি আমাকে আজকে আবার মনে করিয়ে দিল, জীবনে উপভোগ করার জন্য সবসময় বড় কোনো কারণ লাগে না। কখনো কখনো শুধু থেমে চারপাশটা দেখলেই যথেষ্ট।
তো এই ছিল আমাদের আজকে নীলগিরি জার্নি। এই ট্যুর থেকে যদি একটা জিনিস শিখে থাকি তাহলে সেটা হলো গন্তব্য যতই সুন্দর হোক, রাস্তা গল্পগুলোকে সবচেয়ে বেশি মনে থাকে। আজকে এই মেঘ, এই পাহাড়, এই বাতাস হয়তো কালকে থাকবে না, কিন্তু আজকের এই অনুভূতিটা অনেক দিন আমার সাথে থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। সো দেখা হবে পরের রাইডে। আনটিল দেন রাইড সেফ অ্যান্ড স্টে টিউনড উইথ মি দ্য মোশন। সো এভরিওয়ান, বাই বাই। আমি শেষে আরেকটি কথা বলে যাব। মানুষ নীলগিরিতে মেঘ দেখতে আসে, আর আমি এসেছিলাম নিজের হারিয়ে যাওয়া শান্তিটাকে খুঁজতে। সো তাহলে আর কিছু না বলি, তো এখনই আসলে বিদায় নিচ্ছি। সো বাই বাই। Want it. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promise, cause I want it bad enough that I'ma make it.